লাল ফিতের ফাঁসে থমকে রয়েছে সমস্যা। ঘটা করে 2012 সালে কাটোয়া আরএমসি মার্কেটে ফল সংরক্ষণের জন্য হিমঘর তৈরি করা হয়েছিল, কিন্তু তারপর 1 দশকেরও বেশি সময় ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। হয়তো নষ্ট হচ্ছে হিমযন্ত্র, আজ অবধি চালু হয়নি এই হিমঘরটি। কবে খুলবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দাঁড়িয়ে আছি কাটোয়া আরএমসি মার্কেট, অর্থাৎ রেগুলেটেড মার্কেটের যে বাজার চত্বর, সবজি বাজার এবং ফল বাজার চত্বর, এখানে একটা স্টোরেজ তৈরি হয়েছে ফল সংরক্ষণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে প্রায় 12 বছর আগে। এখনো পর্যন্ত সেই স্টোর চালু হয়নি। অভিযোগ এর ফলে অসুবিধায় পড়ছেন এখানকার ফল ব্যবসায়ীরা। उधर दुनिया भर का कोल्ड स्टोर है, उधर लगभग 70 से ज़्यादा कोल्ड स्टोर है। जहाँ पे भी मंडी है वहाँ कोल्ड स्टोर है। इधर तो कोई कोल्ड स्टोर मैंने देखा ही नहीं। इधर कोई कोल्ड स्टोर है ही नहीं। ये माल आता है सेब कश्मीर से आता है, ये यहाँ अगर ये 10 दिन 4 दिन रहेगा तो ये खराब हो जाएगा। अगर इसके लिए कोल्ड स्टोर होगा तो ये बढ़िया रहेगा। কাশ্মীরে ধরুন এখন আপেলের দাম হচ্ছে 1300 টাকা, 150 টাকা গাড়ি ভাড়া, 1450। এইখানে পৌঁছাবো আশা করে আনছি 16-17 বেচবো, এইখানে এসে বিচছি 14-13। স্টোর না থাকার কারণে এই আপেলটা কাশ্মীর থেকে এনে স্টোরে 2 দিন রাখতাম, পানি খেতে আপেলটা তাজা হয়ে যেত, 16-17 আরাম করে বিক্রি হয়ে যাবে। হিমঘর আছে অথচ ব্যবহার করা যাচ্ছে না। সমস্যা মিটল কই? হিমঘর থাকলে কিছুটা সামলানো যেত। দ্রুত হিমঘর খোলার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। অধিক পরিমাণে যে মাল আসছে, ধরুন পাঞ্জাব থেকে লেবু আসছে, কাশ্মীর থেকে আপেল আসছে, সিমলা থেকে আপেল আসছে, এই যে হিউজ পরিমাণ মাল আমরা লাগাতে পারছি এখানে, কিন্তু সেই মালটা যে আমরা কদিন ধরে বিক্রি করব সেটা পারছি না। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের যখন স্টেশন বাজার থেকে তুলে এনে এত বড় একটা জায়গায় ব্যবসা করার সুবিধা করে দিয়েছেন, সেই হিসেবে যদি কোল্ড স্টোরেজটা সরকার যদি চালু করে তাহলে সরকারের কিছু রেভিনিউ বাড়বে, আমাদেরও কিছু ইনকাম হবে। হিমঘরের উদ্বোধনের দিকে একরাশ আশা নিয়ে তাকিয়ে ব্যবসায়ীরা। ফল ও সবজি ব্যবসায়ী যারা আছেন তারা প্রত্যেকেই দাবি জানাচ্ছেন যে স্টোরটা 12 বছর ধরে বন্ধ হয়ে আছে সেটা চালু হওয়ার জন্যে। যদি এটা চালু হয় ন্যায্য মূল্যে মালটা তারা সরবরাহ করতে পারবে এবং ক্ষতির হাত থেকে বাঁচবে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।